আজকে আমার হাতে যে বইটা আছে সেই বইটার নাম হচ্ছে দেশ সুবর্ণ জয়ন্তী গল্প সংকলন। নমস্কার, টেবিল ল্যাম্প স্টোরিজের আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত। আজকে কথা বলবো এই গল্প সংকলনটা নিয়ে। সুবর্ণ জয়ন্তী গল্প সংকলন তার পরবর্তীকালে কিন্তু দেশ পত্রিকা, মানে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর দেশ পত্রিকা, অনেকটা পথ এগিয়ে গিয়েছে। এটা 1933 থেকে 1983, 1933 থেকে 1983 মধ্যে দেশ পত্রিকায় যে উল্লেখযোগ্য ছোট গল্পগুলো প্রকাশিত হয়েছিল তার একটা সংকলন, এবং এই সম্পাদনা করেছিলেন কিংবদন্তি সাংবাদিক এবং সংকলক ও সম্পাদক সাগরময় ঘোষ, যার আমলে দেশ পত্রিকা সব থেকে বেশি নাম করেছিল। এখানে দেখা যাচ্ছে প্রথম সংস্করণ নভেম্বর 1983 এবং সপ্তদশ মুদ্রণ, অর্থাৎ এই বইটা হচ্ছে ডিসেম্বর 2010 সালের বই। 16 বছরের পুরনো প্রায় বইটা। তখন এই বইটার দাম ছিল 250 টাকা। এখনও পর্যন্ত এই বইটা পাওয়া যায়, মানে অন্য আরেকটা সংস্করণ বেরিয়ে গেছে, এখন নতুন প্রিন্ট বেরিয়ে গেছে, এখনও বইটা পাওয়া যায়। যদি কেউ এরকম পুরনো বই কিনতে চান তাহলে তিনি কলেজ স্ট্রিটের যে পুরনো বইয়ের দোকান আছে সেখান থেকে তিনি পেতে পারেন। এছাড়া অনলাইনের বিভিন্ন যে পুরনো বই বিক্রির যে সাইটগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়াতেও খোঁজ করলে পেয়ে যেতে পারেন। তো এখানে যাদের লেখাগুলো রয়েছে, যাদের লেখা ছোট গল্পগুলো রয়েছে তাদের নাম অবশ্যই বলবো, কিন্তু সুবর্ণজয়ন্তী গল্প সংকলনের যে ভূমিকা, যে জিস্ট, সেখানে যা লেখা হচ্ছে তা হলো, বাংলাদেশে হিতবাদী পত্রিকা না এলে কবি, নাট্যকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ কটি ছোট গল্প লিখতেন, এ নিয়ে একদা সংশয় প্রকাশ করেছিলেন স্বয়ং নারায়ণ গঙ্গোপাধ্যায়। বস্তুত ছোট গল্পের সৃজন, প্রেরণা এবং বিকাশের সঙ্গে পত্রপত্রিকার চাহিদার যোগ যে কত নিবিড়, সাহিত্য পাঠকের তা অজানা নয়। পত্রপত্রিকার স্থান সংকীর্ণতার কারণে নিয়ন্ত্রিত হয়ে মাত্রই গত শতকে এই মহাপৃথিবীতে সন্দর্ভ সাহিত্যিকের স্থান দখল করে নিয়েছে এই নতুন শিল্প মাধ্যমটি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাষাতেই বলা যায়, আধেও ছিল যুগচেতনায়, আধার আনলো পত্রপত্রিকা। রবীন্দ্রনাথই বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পকার, এবং সেই হিসেবে বাংলা ছোট গল্পের 100 বছরও পূর্ণ হয়নি এখনও। অথচ এই কথা আজ সুবিদিত যে কবিতার মতো ছোট গল্পের ক্ষেত্রেও বাংলা সাহিত্যের যাবতীয় গর্ব ও সমৃদ্ধি বিশ্ব সাহিত্যের সমকক্ষতা। আর এই সময়সীমার মধ্যেই দেশ নামের যে পত্রিকা বিগত 50 বছর ধরে প্রতি সপ্তাহান্তে প্রকাশিত হচ্ছে, এবং যার পৃষ্ঠায় এ যাবৎকাল স্থানপ্রাপ্ত ছোট গল্পের সংখ্যা প্রায় 5 সহস্র, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে সেই পত্রিকার পৃষ্ঠপোষকতার ভূমিকা যে কতখানি তা সহজেই অনুধাবনযোগ্য। অনুধাবন করেছেন এই যুগের সমালোচকরাও দেশ পত্রিকার বিগত অর্ধশতককে। অর্থাৎ গত 50 বছর ধরে দেশ পত্রিকা বাংলা ছোট গল্পকে কী সার্ভ করেছে তার একটা সংক্ষিপ্ত সার, একটা সংক্ষিপ্ত সূচিপত্র এই গোটা বইটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে, এবং অবশ্যই সেটাও সম্পাদনা করেছেন সাগরময় ঘোষ নিজে। এখানে যাদের নাম একেবারে শুরু থেকে পাওয়া যাচ্ছে: মহানগর গল্পের জন্য প্রেমেন্দ্র মিত্র, জন্ম ও মৃত্যু গল্পটির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুলভ মৃত্যু গল্পটির জন্য জগদীশ গুপ্ত, আগ্নেয়গিরি গল্পটির জন্য প্রবোধ কুমার সান্যাল, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রতিনিধি থাকছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড় রয়েছে, আশালতা সিংহের বন্যা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কথা রয়েছে, বনফুলের জাগব রয়েছে, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রাত জাগা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিবেক, আশাপূর্ণা দেবীর কপালে নেইকো ঘি, প্রেমাঙ্কুর অতর্থীর বরদা, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ফিট অফ প্রিসেপ্টার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝি, সুবোধ ঘোষের মা হিংসি, অন্নদাশঙ্কর রায়ের বড় ঘরের পিসি কোণের ঘরের মাসি, প্রনাবীর হাতুড়ি, ঋত্বিক কুমার ঘটকের পরশ পাথর, গজেন্দ্র কুমার মিত্রের জ্যোতিষী, অচিন্ত কুমার সেনগুপ্তর গার্ড সাহেব, সন্তোষ কুমার ঘোষের রজ্জু, শিবরাম চক্রবর্তীর আপনি কি হারাইতেছেন আপনি জানেন না, বিমল মিত্রের রানী সাহেবা, সৈয়দ মুস্তাবা আলীর নোনা জল, প্রতিভা বসুর দুকুলহারা, পরশুরামের সরলাক্ষ হোম, রঞ্জনের বিজয়িনী, সতীনাথ ভাদুরীর চকাচকি, মনোজ বসুর ধূমাবতী, নরেন্দ্রনাথ মিত্রর অপরাহ্ন, মহাশ্বেতা ভট্টাচার্য বা মহাশ্বেতা দেবীর যশবন্তী, গৌরকিশোর ঘোষের সাগিনা মাহাতো, কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী, দেবেশ রায়ের দুপুর, জ্যোতিরিন্দ্র নন্দীর বনের রাজা, শঙ্করের ফার্স্ট ক্লাস, রতন ভট্টাচার্যের কৃষ্ণকীর্তন, রমাপদ চৌধুরীর ভারতবর্ষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দোসর, সমরেশ বসুর মানুষ রতন, মতি নন্দীর সবাগার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সোনার ঘোড়া, শ্যামল গঙ্গোপাধ্যায়ের চন্দনেশ্বর মাচানতলায়,
বিমল করের সুখ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্বেতপাথরের টেবিল, সমরেশ মজুমদারের বড় পাপে, সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের রানীঘাটের বৃত্তান্ত এবং সোমনাথ ভট্টাচার্যের বাতাবরণ। এর মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জুভেনাইল লিটারেচার মানে কিশোর সাহিত্য রয়েছে। যেমন ধরা যাক সৈয়দ মুস্তাফা আলীর নোনাজল গল্পটি, এটি একসময় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস তাতে কিন্তু স্কুল পাঠ্য গল্প হিসেবে এই গল্পটি ছিল। আবার অনেক বড়দের গল্পও রয়েছে, বড়দের মানে হচ্ছে প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য লেখা গল্পও রয়েছে, যেরকম কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী রয়েছে। আবার একটু হাস্যরসাত্মক যে গল্প সেই গল্পও রয়েছে, যেমন সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্বেতপাথরের টেবিল। আবার ধরা যাক যে যদি আমরা একটু মানে ভৌতিক গল্প বা কি বলবো মানে অলৌকিক ভিত্তিক যে গল্প রচনার যে ধারা একটা সময় শুরু হয়েছিল, সেরকম গল্পের কথা যদি বলি তাহলে এখানে মনোজ বসুর ধূমাবতী ইয়েটা রয়েছে, গল্পটা রয়েছে। আবার একেবারে ট্র্যাডিশনাল যে ছোট গল্প, সেই ছোট গল্পের তালিকায় তো অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এরা তো রয়েছেনই। এছাড়া একেবারে অন্য ধারার ছোট গল্প লিখে যিনি বিখ্যাত হয়েছিলেন সুবোধ ঘোষ, তারও কিন্তু মা হিংসি নামে ছোট গল্পটা রয়েছে। বিখ্যাত সমস্ত লেখাই মোটামুটি আছে। ঋত্বিক কুমার ঘটকের পরশপাথর এখানে রয়েছে, অচিন্ত্য কুমার সেনগুপ্তের গার্ড সাহেব রয়েছে। মানে যেসব ছোট গল্পগুলো বাংলা ছোট গল্পের ধারাকে অনেকটা বদলে দিয়েছিল, সেই ছোট গল্পের বদলে যাওয়া ধারার প্রতিচ্ছবিও কিন্তু এখানে উঠে এসেছে। একই সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই ছোট গল্পের এই যে লম্বা যে লিস্টটা, সেখানে কিন্তু বাংলা ছোট গল্পের যে কটা টেস্ট আমরা এখনো পর্যন্ত পেয়েছি, মানে টিল 1983 যা যা পেয়েছিলাম, সেটাকে কিন্তু গোটাটাকেই কভার করার একটা চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা বিভিন্ন ধরনের স্বাদের ছোট গল্পগুলো দিয়ে। এই গোটা লিস্টটাকে কভার করার একটা চেষ্টা করা হয়েছিল। এবং একই সঙ্গে সেই সময় যারা যে সমস্ত ছোট গল্পকার বা সাহিত্যিকরা ছোট গল্প লিখে বিখ্যাত করতে পেরেছিলেন ছোট গল্পকে, তাদের প্রত্যেককেই কিন্তু এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে কোন ছোট গল্প বা কোন ধারার ছোট গল্প আপনার সব থেকে প্রিয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করুন। এবং এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি আপনার বুক রিভিউ ভালো লাগে, যদি আপনার পুরনো ক্যাসেট বা পুরনো রেকর্ডের রিভিউ ভালো লাগে, যদি আপনার পুরনো যন্ত্রপাতি নিয়ে আগ্রহ থাকে, যদি আপনার পুরনো কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে ফিরে দেখতে কখনো কখনো নস্টালজিয়ায় ডুব দিতে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অবশ্যই বেল আইকন প্রেস করুন। চ্যানেলের নাম দ্য টেবিল ল্যাম্প স্টোরি। টাটা।